ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আমি পাপ্পু বলছিলাম আলামিন পিজন লব থেকে। আমার লফটের কিছু বেবি আর কি আজকে আলাদা করছি। আসলে আমার নিজের জন্য অল্প কিছু বেবি রাখছিলাম, আর তারপর অনেক কিছু বেবি আর কি সেল করছিলাম। যাই হোক, অনেক ভাই আমার কাছ থেকে কবুতর সংগ্রহ করছেন। যার যার কবুতরগুলো শেষে আর কি অতি দ্রুত তাড়াতাড়ি কবুতরগুলো নিয়ে যাবেন, কারণ আমিও কিছুটা কাজে ব্যস্ত থাকার কারণে একটু ঢাকার বাইরে যাব। যার যার কবুতর অবশ্যই আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে, যার যার কবুতর অতি দ্রুত কবুতরগুলো সংগ্রহ করে নেবেন। আর আজকে আমার কিছু কবুতর সেটের উদ্দেশ্যে রাখছি, সবাই দোয়া করবেন। আসলে আজকে ওয়েদারটা কিছুটা মেঘলা, কিছুটা রৌদ্র, দেখতে পাচ্ছেন এখানে অনেক কবুতর আছে। এগুলো আসলে সব রেস্টে আছে, দেখতে পাচ্ছেন এখানে সব অ্যাডাল্ট আর কি। দুই পাশে অ্যাডাল্ট কবুতর, আর এই পাশে মাদি কবুতর। ওই পাশে নর্থ সাইড এটা মাদি, দেখেন কি মাদিটা খুবই ফার্স্ট ক্লাস একটা মাদি এবং খুবই মিশুক একটা কবুতর, খুবই মিশুক একটা কবুতর। যাই হোক, এখন একটু হয়তো ভয় পাচ্ছে। আর এখানে কিছু আমি বাচ্চা রাখছি যাই হোক সেটের উদ্দেশ্যে, দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো আলাদা করছি। এগুলো মূলত আমার বাসার ছাদের থেকে ফ্লাইংয়ের উদ্দেশ্যে থাকবে ইনশাআল্লাহ। সবাই দোয়া করবেন বাচ্চাগুলো যেন সুন্দরভাবে সেট করতে পারে, সুস্থ সবলভাবে। এখানে কিছু বাচ্চা আছে, এখানেও কিছু বাচ্চা আছে, সব মিলাই এখানে সব মিলাই 22 পিস বাচ্চা আছে, 24 পিস বাচ্চা আছে। আর এখানেও কিছু বাচ্চা আছে, দেখতে পারবেন। এখানেও সেটের উদ্দেশ্যে রাখছি। আসলে এগুলো বাচ্চা আলাদা করছি, এগুলো আমার ইনশাল্লাহ ছাদে ফ্লাইং করবে কিছুদিন মধ্যেই। সবাই দোয়া করবেন বাচ্চাগুলো যেন সুন্দরভাবে রেডি করতে পারি, এই আর কি। এগুলো সম্পূর্ণ আমার শখের কিছু কবুতর, আপনাদের ভিডিওতে দেখাইছিলাম। অনেক দিন যাবৎ কবুতরগুলো রেডি করছি। ইনশাল্লাহ সবাই দোয়া করবেন বাচ্চাগুলো যেন সুন্দর সুস্থ সবলভাবে রেডি করতে পারি, এই আর কি। আমার এই যে পছন্দের ব্ল্যাকটা দেখতে পাচ্ছেন, এই যে রেড চেকারের বাচ্চা, এখানে মাক্সির বাচ্চা, এখানে কিছু বাচ্চা আছে। এগুলো মূলত সেটের উদ্দেশ্যে রাখছি, এগুলো মূলত ফ্লাইং করবো। আর অনেক ভাই কিন্তু আমাদের নিচে কিছু বাচ্চা আলাদা করছে, কিছু বাচ্চা রয়েছে আর কি। এখানে দেখতে পাচ্ছেন কিছু বাচ্চা আছে, কিছু বাচ্চা সেল করছে আর কিছু বাচ্চা সেল বাদ আছে, অল্প কিছু বাচ্চা। এখানে হয়তো বা 6 থেকে 7 জোড়া কবুতরের বাচ্চা হয়তো বা সেলে বাদ আছে, তাছাড়া ম্যাক্সিমাম সেল হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এগুলো বাচ্চা আজকে আলাদা করছি। ইনশাল্লাহ সবাই দোয়া করবেন বাচ্চাগুলো যেন সুন্দরভাবে সুস্থ সবলভাবে বড় বেড়ে ওঠে, এই আর কি। আর এখানে আজকের ওয়েদারটা কিছুটা রোদ্র, কিছুটা বৃষ্টি, আবারই আসলে দেখতে পাচ্ছেন অনেক বাচ্চা সব তাপিতে রাখছি। সামনে এই সপ্তাহের মধ্যে আর কি কবুতরগুলো ট্রেকিংয়ে দিব, এখন রিল্যাক্সে আছে, এই আর কি। বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এখানে অনেক কিছু বাচ্চা আছে, সবগুলো রিল্যাক্স করতেছে এদের আর কি। আজকে আর খাবার পানি কিচ্ছু দিব না, ইনশাল্লাহ কালকে ওদের খাবার পানি দিব। আজকে দুপুর হয়ে গেছে, আজকে আর ওদের কিচ্ছু দিব না, শুধু রাত্রে 4 দিকে বাচ্চা ফার্স্ট আজকে আলাদা করছি, একটু ওরা খাওয়া দাওয়া কমই করবে। কালকে ইনশাল্লাহ ফার্স্ট আওয়ারে কবুতরগুলো খাবার দিব, ছোটো খাবারগুলো, যেগুলো দানাদার ছোটো খাবার। বাবা মার সাথে ছিল, ওদের টেক কেয়ার করছে। এখন এদের ফার্স্ট আমি আর কি এদের লাইফেভেটটা ইউজ করবো ফার্স্টে আর কি, এই 2 দিন। এর মাঝে গ্যাপে PB71 আমি ইউজ করবো আর কি, আমি যেভাবে করি, অন্যান্য যে যেমন করে। আর খাবারটা কিছুটা ছোটো খাবার দিব, বাজরা পরিমাণ বেশি দিব, এই আর কি। ইনশাল্লাহ বাচ্চাগুলো সব রিল্যাক্স করতেছে। এদের দেখতে পাচ্ছেন কবুতরগুলো কত সুন্দরভাবে রয়েছে, ও সব আমাদের আকাশে ফ্লাইং করবে ইনশাল্লাহ অল্প কিছুদিনের মধ্যে। আর এখানে সব এগুলো অ্যাডাল্ট আর কি, এগুলো আছে, ম্যাক্সিমাম ড্রেস করা আছে, দেখতে পাচ্ছেন। আসলে একটা কবুতরের সুন্দর বাহ্যিক আসলে মূলত মল্টিংয়ের পরে, এটা কবুতরের সাইজ কোয়ালিটি সম্পূর্ণ আসলে বাইক সৌন্দর্য আসে মল্টিংয়ের পরে। দেখুন এটা কবুতরটা দেখতে দেখতে বড় হয়ে গেছে, কিছুদিন আগেও ছোটো একটা বাচ্চা ছিল এবং একটু অসুস্থও ছিল, কিছুটা ঠান্ডা, অনেকটাই ঠান্ডা ছিল। আল্লাহর রহমতে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে বড় হয়ে গেছে দেখতে দেখতে আসলে। আর এখানে দেখতে পাচ্ছেন এখানেও কিছু কবুতর রাখছি। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই আমার জন্য দোয়া রাখবেন, আপনার জন্য দোয়া রইল। সবাই আমার কবুতর যেগুলো আসলে ফ্লাইংয়ের উদ্দেশ্যে রাখছি, ইনশাল্লাহ কবুতরগুলো সুন্দরভাবে সেট করতে পারে, সবাই আমার জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।